just like this. সাথী দেব রায়। আমি রূপসার ছোটবেলাকার বন্ধু, এখন ইউএসএতে সাউথ ক্যারোলাইনাতে থাকি। আমি আর রূপসা অনেকবারই কথা বলেছি এই ওজন কমানো নিয়ে, নিজেদের চেষ্টা, ছোট ছোট সাকসেস এবং ফেলিয়ার নিয়ে প্রচুর আলোচনা করেছি। বাট অ্যাজ ইউ নো, সাস্টেনেবল ওয়েট লস ইজ হার্ড। কিন্তু এই প্যান্ডেমিকের সময় যখন অনেক সুপারফ্লুয়াস ডিস্ট্রাকশনস, কমিউট, ট্রাভেলিং এটসেট্রা ছিল না, তখন বাড়িতে থেকে I think we had the time to focus on things that are really important, like our own health. তো এইবার যখন রূপসার ভিডিওটা দেখলাম ডক্টর দত্তর ক্লিনিকে, অ্যাপোলোতে, you know, that was really tipping point for me. It is Rupsha and only Rupsha who can do this, to put herself out there, in front of everybody and talk about
the biggest insecurities that she has, and that really motivated me to be part of this initiative. And the word motivate has changed now. এখন motivate কথাটার একটা অন্য মানে আছে আমাদের জীবনে। রুথ বেডার জিন্সবার্গের একটা কোট ভীষণ মনে হচ্ছে রূপসার জন্য, when she says fight for the things you care but do it in a way that will lead others to join you. And I am so proud of her, and I'm very motivated to join her fight and be part of that. 21 kgs is not going to be easy for me. I have tried, I've never gone beyond 10, and then I just hope and pray I can keep it at that. তো এবার খুব সাহস নিয়ে আমিও 21 কেজি প্লেজ করে ফেলছি। Let's see if I can do it. I will put in my best foot forward. এবং রূপসার constant encouragement তো আছে, and I'm hoping we will have this really good community. আরো অনেকে জয়েন করছে, some of whom I know are my school friends or I've known them. Some of you are new, but I'm really excited to be part of this really motivated community. ডক্টর দত্ত, মন খারাপের সঙ্গে ওজন বাড়ার কি কোনো সম্পর্ক আছে? আমার অনেক পেশেন্টের সাথে আমি কথা বলে দেখেছি যে যখন তারা ওভারওয়েট, ফর এক্সাম্পল লাস্ট 5 years, লাস্ট 10 years, গ্র্যাজুয়ালি তারা ডিপ্রেশনে, ছোট করে হলেও ডিপ্রেশনে ভোগে। তাদের সেলফ কনফিডেন্স বা সেলফ এস্টিম কমে যাচ্ছে, তারা নিজস্ব ওয়ার্ক ফিল্ডে স্ট্রাগল করছে। তার মেইন কারণটাই হচ্ছে তাদের কনফিডেন্সের অভাব, বা আগে যেটা ছিল সেটা অনেকটা কম। এবং সেগুলো আমাকে পেশেন্ট নিজে এসে বলেছে যে আমি আগের মতো অত আর কমফোর্টেবল নেই, আমি বাইরে যাচ্ছি না, আমি নাইট আউটে যাচ্ছি না, আমি পার্টিতে যাচ্ছি না, কোনো গেট টুগেদার চাইলে অ্যাভয়েড করছি, অফিস পার্টি চেষ্টা করছি কোনো বাহানা বানিয়ে যাতে না যেতে হয়, কোনো একটা কাজ দেখাচ্ছি। এগুলো পুরোটাই কিন্তু ডিপ্রেশন অর ল্যাক অফ কনফিডেন্সের টেল সিমটমস। ওয়েট লস অ্যাচিভ করবো slowly, gradually, either by exercise and dieting or by bariatric surgery or obesity surgery, depression অনেকটা ইমপ্রুভ করে। এরকম আমরা পেশেন্ট দেখেছি যে যাদের ডায়াবেটিস, ব্লাড প্রেশার সেগুলো ইমপ্রুভ তো করেছেই, লিপিড লেভেল, তার সাথে সাথে তার কনফিডেন্সটা প্রচন্ড লেভেলে বেড়ে গেছে। এটা আমরা নিশ্চয়ই সবাই লক্ষ্য করে থাকবো, যারা স্লিম এবং ফিট, তাদের সোসাইটিতে একটা ডিফারেন্ট প্লেস তারা পায়। কাজের ফিল্ডেও তারা হয়তো অনেক সময় দেখা যায় তারা একটু প্রেফারেন্স পায়। হয়তো যারা ওভারওয়েট বা ওবিজ, তাদেরকে অনেকে বাই ডিফল্ট লেজি ধরে নেয়, কিন্তু সবসময় সেটা সত্যি নয়, কারণ অনেকে মেটাবলিজম ডিফারেন্ট। তো এই জিনিসগুলোর জন্য হয়তো অনেকে ডিপ্রেশন সেটিং করে। তো ডিপ্রেশন অ্যান্ড ওবেসিটি ইজ এ বিগ থিং টু ডিসকাস। আমি চাইবো রূপসা প্লিজ আমাদের এখানে অ্যাপোলোতে সাইকিয়াট্রিস্টের সাথে ইন ডিটেল আলোচনা করতে, যাতে আমাদের অডিয়েন্স এবং আমাদের পপুলেশনে যারা এই নিয়ে ইন্টারেস্টেড তারা যেন সবাই একটা কারেক্ট ইনফরমেশন পায় এবং তারা যাতে এটা নিয়ে অনেকটা অ্যাওয়ার হতে পারে। Come. How are you? All well? Thank you for your time. মনটাকে ঠিক রাখা যখন মুখ্য উদ্দেশ্য, তখন তো obviously Motivate 2021 is incomplete if the mind is not right, and hence I am with the Dr. Ram. Thank you so very much, Doctor, for your time. Thank you for having me. It's a pleasure. Firstly, আমি জানি আপনাকে দেখে আমি completely sure that আপনার তো inspired, আপনি আপনার হওয়ার প্রয়োজনই নেই, you are so perfect. I wish we are able to recording, and I must show it to my wife. I have failed to convince her for so many years, like any husband, that I am perfect. No, but then মানে inspired মানে আমরা যারা একটু ওজনের এপারে আছি সেভাবে তো আপনি ভীষণই। Now I also struggle when I see. I think Jarai, those who kind of like living, which we all do,
For us, food, for all of us, I think food is a very, very important part of life. I remember আমার একজন বান্ধবী ছিল, I kind of we were dating একটা সময়, আর তারপর অবাঙালি ছিল, ওর কাছে খাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল না। তখন আমি একবার খুব খাওয়াটা নিয়ে প্ল্যান করছিলাম, তখনও বলেছিল যে আরে তোমাদের এই সমস্যা এরকম, খানে মে ক্যা হ্যায় সির্ফ পেট হি তো ভরনা হ্যায়। তো তখন I decided যে I don't think I can be with that person. That was the nail in the coffin. So I think for all of us, food is very important because otherwise you are missing out on so many pleasurable kind of delicacies. আরেকটা আনফরচুনেটলি আমি যেটা রিয়েলাইজ করেছি যে এটা হয়তো আবার বললে ডায়েটিশিয়ানরা রাগারাগি করবে, যেটাই আমার অ্যাটলিস্ট খেতে ভাল লাগে সেটাই নাকি খাওয়া যায় না, মানে মিষ্টি খাওয়া যাবে না, তাতে ফ্যাট, এখন যেগুলো বলে খেতে সেগুলো আনফরচুনেটলি আমার ভাল লাগে। ঠিক। তো সেই জন্য ওইটা ব্যালেন্স করা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হাউ উই ব্যালেন্স ফুড, হাউ উই ব্যালেন্স dieting, how we don't eat when we are having craving for food, সেগুলো না I think there is a lot to learn in this. আর এগুলো আমি একেবারেই সহমত নই যদি কেউ বলে যে এগুলো খুব সহজে আমরা করতে পারি। এটা ইটস এ ডিফিকাল্ট চয়েস, ইটস এ ডিফিকাল্ট জব। আর আরেকটা তার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে ইটস এ লং প্রসেস। সো দেয়ারফর আমার মনে হয় এই যে পুরো যে ইনিশিয়েটিভটা 2021, এটা কিন্তু একটা পুরো লাইফস্টাইল চেঞ্জ ওভার এ পিরিয়ড অফ ইয়ার। আর আমি বিশ্বাস করি যে ইফ ইউ আর এবল টু ডু সামথিং ফর অ্যাবাউট এ ইয়ার, এন্ড দেয়ার ইজ এ লট অফ রিসার্চ যেটা বলে যে আমি যদি 3 থেকে 4 মাস কোনো একটা জিনিস করতে পারি, then it gets imprinted, that habit gets imprinted in our brain and we will be able to do it. So এইটা না, the beauty of this whole initiative is that it's not a short term project. So it's say that 2021 we will do this and we will do this together. There are a lot of people in the same boat and we will help each other and try. And তার মধ্যে inspirers আছে, motivators আছে, and also there is no harm in falling down because you have got others and kind of picking you up. So I think it's a fantastic initiative. I'm so thankful. You know, your words, মানে আমি তো আপনাকে সবসময় দূর থেকে দেখেছি, and সাইকিয়াট্রিস্ট শব্দটার সাথে একটা অদ্ভুত মিস্ট্রি জড়িয়ে থাকে, you know. History and stigma, a lot of people think that, you know, going to a psychiatrist is a sign of weakness and এটা So I want to ask you actually that আমার তো মনে হয় the truth of life remains that মনটাকে ঠিক রাখার জন্য সকলেরই একটা গার্জিয়ান দরকার হয়, and that guardian is in the form of a psychiatrist in many people's life. মানে আপনারা আমাদেরকে গাইড করেন বলে we reach the next destination and the journey continues. So আজকে যখন একটা ভীষণ ইম্পর্টেন্ট জার্নি নিয়ে আমরা এগোচ্ছি, and it's not about how great I will look, but it's about feeling good. So এই মনটাকে কিভাবে, যখন মনটা আর চাইবে না করতে, you know, because there will be days যখন হয়তো অন্য কারণে মন খারাপ, তখন এটাতে উপরে রাগ হবে যে না কিচ্ছু করবো না। এই কিচ্ছু করবো না যে সময়গুলো সকলের জীবনে আসে, যে 3 দিন ঘর থেকে বেরোবো না, আমাদেরকে তখন আপনি কি বলবেন? এইটা না, আবার এটা মনে রাখতে হবে যে কোনো মানুষেরই না টানা মন ভালো থাকে না। উই আর অল হিউম্যান বিংস, আমরা তো আর পাথর নই যে আমাদের মনের কোনো অনুভূতি থাকবে না। সো উই অল হ্যাভ আপস অ্যান্ড ডাউনস ইন আওয়ার লাইফস, অ্যান্ড ওয়েন উই আর ফিলিং ডাউন তখন অনেক সময় আমরা এক্সারসাইজ করা বন্ধ করে দিই, আমরা খেতে see again food is a very very powerful mood elevator. So একটা কি হয় যে আমরা প্রত্যেকেরই মন খারাপ হয় এবং সেটা স্বীকার করা, তার জন্য সাহায্য চাওয়া, সেটা বলা, এটা না কোনো উইকনেসের ব্যাপার নয়। আর আমার মন খারাপ হয়েছে সেটা আমরা যদি বলতে পারি, আমি জানবো যে আমার আশেপাশে অনেক লোক বলবে তাদেরও হয়েছিল, তারা তাদের নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে যে তারা সেটা থেকে কিভাবে বেরিয়েছিল, এবং we can pick up clues from them. It's all we need to do is to kind of share our feelings, knowing that we are not going to be judged. এবং for the others, for people who are around anyone who is feeling depressed, আমার মনে হয় first thing is to kind of have a patient listening and be non-judgmental. কেননা আজকে না আমি অনেক সময় আমি যাদের সাথে কথাবার্তা বলি, আমার কাছে যারা আসেন, আমি তাদের বলি যে it's just a matter of chance that I'm sitting on this side of the table.
tomorrow I might be on that side of the table. So it's just kind of, it's a life's journey which causes so many problems in many of us, and we all come out with it if we are able to share it, and if it is heard in a non-judgmental way. আর বহু মানুষ, মানে বহু খুব নামকরা stars, superstars, they have spoken about their depression, they have spoken about their eating problems, and majority of people have come out. রাইট, মানে হঠাৎ করে একটা আনন্দ লাগছে যে ডক্টর রামের যখন একটু একটু মন খারাপ হয় তখন উনি একটা অন্ধকার রুমে বসে ডার্ক চকলেট খেয়ে নেন, অ্যান্ড দ্যাট কাইন্ড অফ হেল্পস ফিক্স হিম। সো মন খারাপ হওয়াটা তো কোনো প্রবলেম নয়, কিন্তু মনটাকে মোটিভেটেড রেখে কিভাবে আমরা একে অপরকে ইন্সপায়ার করতে পারবো, হাউ ডু ইউ হেল্প আস? আমার মনে হয় the first thing is to acknowledge আমাদের মন খারাপ হয়েছে, এবং সেটা বোঝা যে আমার মন ভালো নেই, এবং তার জন্য আমরা না নিজেদের অনেক কিছু সাজেশন করতে পারি, কাউন্সেলিং করতে পারি। আমার যখন মন খারাপ হয় তখন আমি মনে করি যে আমি আগে যখন এরকম হয়েছিলাম তখন what did I do, what made me kind of snap out of it. So often we learn from our own experience and act. এই নয় যে আমাকে সারাক্ষণ অন্য লোকের কাছে যেতে হবে, কাউন্সিলরের কাছে যেতে হবে, সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, তা কিন্তু একেবারেই নয়। কেননা আমাদের প্রত্যেকেরই মন খারাপ হওয়ার অভিজ্ঞতা রয়েছে, আমরা জানি যে আমরা কি করলে আমাদের সেটার থেকে আমরা বেরোতে পারি, সেই এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করেই কিন্তু আমরা উই নিড টু ডু সামথিং। আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের যখন ডিপ্রেশন হয়, হোয়াট ইউ সেড, যে উই ডোন্ট ফিল লাইক ডুইং এনিথিং, সেইটার জন্য আমাদের নিজেদের ওই একটা না মনের সাথে যুদ্ধ করে আইদার উই অ্যাক্ট অ্যান্ড ডু সামথিং আওয়ারসেলভস, or we tell someone that can you help me, can you suggest something. এবং আমরা প্রত্যেকেই জানি যে if we do a tiny bit of exercise, it helps in elevating the mood. অত্যন্ত, মানে it's a proven scientific fact যে if we exercise, there's a chemical called endorphin which is liberated in our body, which elevates our mood. So even brisk walking, even just going out and kind of sitting in a mall and watching people, that also elevates our mood. আমাদের কিন্তু এক্সারসাইজ বা করা মানে ভীষণ আমরা ঢং বৈঠক করছি বা একটা জিমে গিয়ে সারাক্ষণ এক্সারসাইজ করছি তা না। ব্রিস্ক ওয়াকিং, সিঁড়ি দিয়ে ওঠা, একটু মাইন্ডফুলি খাওয়ার ব্যাপারটাও উই নিড টু বি কাইন্ড অফ বি ভেরি পেশেন্ট অ্যাবাউট দ্য ওয়ে উই ইট। আমাদের এখন কি হয়ে গেছে না, আমরা অনেক সময় we are into habit of this rushing everywhere, so I kind of grab a sandwich, আমি এটা কি খাচ্ছি না খাচ্ছি, দুটো হয়তো সিঙ্গাড়া খেয়ে নিলাম, সেইটা না করে we have to slowly, মানে eating slow is one of the best things which we can do so that we don't kind of overindulge. তারপরেও যদি আমাদের ইটিং প্রবলেমস থাকে, if we crave food, তখন definitely we need specialist help. কিন্তু আবার আমি বারবার বলছি, having a group around you who can form a circle, protective circle, is possibly the best way. Exercise-এও তাই দেখা গেছে, eating, dieting-এও তাই দেখা গেছে, you need to have buddies who are helping you out. Right. Dr. Ram, thank you so much for everything you're telling me. আমি আজকে একটা খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই, because it is not ever about my individual journey. কারণ আমি 21 কিলো প্লেজ করেছি, and I'm going to do my best to achieve it, এটা আমি নিজেকে প্রমিস করেছি। But the idea is 2021 কিলো সবাই মিলে কমাবো। So there are inspirers and motivators. So I have already requested you that আপনি তো আমাদের motivator. Absolutely. Yes. And now onwards, inspirerরা তাদের নিজস্ব inspirer এবং motivatorদেরকে অবশ্যই এনরোল করা। কি করব না, খুব সিম্পল, ইউ জাস্ট স্প্রেড দ্য লিঙ্ক or you just get them in the Facebook group. It is not about কিভাবে হচ্ছে, বাট করতে হবে। একে অপরকে নিয়ে যদি আমরা গ্রুপ করে কখনো নাচতে পারি, কখনো হাঁটতে যেতে পারি, মেবি an exercise pattern that one day we dance, one day we zumba, one day we walk, because otherwise একই জিমে রোজ যেতে যেতে তো বোরিং লাগে আমার। আরেকটা না, it's very important to have a variety to in the ways you are exercising, in the ways you are dieting. আর একটা হচ্ছে যে আমি 21 কিলো আমরা you are pledging, so even if you lose 10 kgs, 12 kgs, 15 kgs, it's a way. So I think it is the motivation and the fact that you have accepted that this is going to be a long journey where I will have to
add a variety of methods in order to lose weight. Yes. আমার কাছে that is, আমি বারবার I'm being repetitive, I think that is what the beauty of the program is. কেননা আনফরচুনেটলি আমরা যখন করি না, একটা নিউ ইয়ার্স রেজলিউশন হয় যে আমরা দারুণ ডায়েটিং করবো এবং সেইটা ওরকম ভাবে হয় না, মানে ইট হ্যাজ টু বি এ পার্ট অফ ইনকর্পোরেটেড ইনটু আওয়ার লাইফস্টাইল, যে আমরা যেটা করবো সেই ধরনের ডায়েট আমরা করবো। তাই সবচেয়ে কমন ইউজ অফ ট্রেডমিল আমাদের ইন্ডিয়ান ফ্যামিলিজে আমার মনে হয় আলনা। তো আমার মনে হয় একদিন আমরা হাঁটতে গেলাম, আমরা একদিন লিফট না ইউজ করে, যেদিনকে আমি হয়তো কোনো এক্সারসাইজ করলাম সেদিনকে আই এম নট ইউজিং দ্য লিফট, আই এম জাস্ট স্টেয়ারকেস ইউজ করছি। আমার কোনো একটা মিটিং আছে, আমি হয়তো এক স্টপ আগে বাস থেকে নেবে আই জাস্ট ওয়াক ফিউ স্টেপস। তো এরকম করে উই হ্যাভ টু থিঙ্ক হাউ উই ক্যান অ্যাড a variety to our exercises. আরেকটা হচ্ছে ডায়েট ইজ অ্যাকচুয়ালি ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং তার জন্য না আমাদের নিজেদের ইনস্টিংক্ট অফ বিঞ্জ ইটিং, ওভার ইটিং, সেইটা কিন্তু কন্ট্রোল করতেই হবে। হ্যাভিং সেড দ্যাট, আমাদের অনেক সময় আমরা দেখি যে আমি না সকালবেলা উঠেই হয়তো কিছু একটা খেয়ে নিলাম, বা রাত্রিবেলার ডিনারটা অনেক বেশি করে ফেললাম, তারপর দূর কালকে আজকে তো সব নষ্টই হয়ে গেল, আর করবো না, মানে এতই ডিপ্রেসড হয়ে গেলাম যে পরের দিন এক্সারসাইজ করলাম না। তা নয় কিন্তু, you are allowed to slip, all of us make errors, tomorrow is another day, so start again, মানে don't think you are going to have a smooth journey. আমার মনে হয় এই বিলিফ নিয়ে যদি আমরা if we progress, I think majority of people will lose 22 kgs in 2021. I think one of the messages, I'm also very wary of Ejipura Amader, that we have to reduce weight. It's not just, I don't think people should take it that আমাকে weight lose করতে হবে, আমি overweight, that means I'm a loser. সেটা কিন্তু একেবারেই নয়। there is a lot of advertisements I see on television where people who are overweight, they are portrayed as someone who is incompetent. সেটা I think we should be very very mindful of the fact that losing weight is something which we are doing for fitness. It's not an issue that আমি একেবারে দারুণ আমার চেহারা করে I will become more attractive, more likable. So the journey is not about that. We need to love our bodies with all imperfections, but if we are able to lose weight, we will enjoy our lives to a lot more wholesome degree. So we should not equate being overweight with being an incompetent person, I'm an incapable person, I'm not a pretty person, I'm not a beautiful person. I think that message has to be going out. Or in whichever way you would like me to be associated with the program, I'm already there. I've not managed to lose any weight for last 17 or 18 years. So I overeat and then I exercise, and I overeat and then I exercise. So maybe this is also a start for me. My weight is constant, so I need to lose weight also. Not add and lose, but just lose. Lose. Yeah. 17 years if you have maintained, if I actually, my problem is my eating desserts. So সেটা যদি আমি না করতাম, I possibly would have. আচ্ছা, একটা কারণে টিপস চাইছি, ডেজার্টস গুলো when you have, এটা কি নর্মাল ডেজার্টস হয় নাকি এগুলো সুগার ফ্রি, এইটা মেইনটেইন করা, এইসব করা? আমার থেকে বেশি মিষ্টি খুব কম, নুনের গুড়ের রসমালাই যেরকম নর্মাল হয়। তো আমার মনে হয় লাইফ ইজ নট ওয়ার্থ লিভিং ইফ ইউ ডোন্ট হ্যাভ ডেজার্টস। তো আর সুগার ফ্রি খেয়ে লাভ নেই, তার থেকে আমি খাবোই না। সুগার ফ্রি আইসক্রিম ব্যাপারটা আমি ভাবতে আমি খাই না, আর পরে মুখে দেওয়ার যোগ্য নয়। আমি জানি না অনেকেই ম্যানুফ্যাকচার করে, আমার এক বন্ধুই করে, বলে যে দারুণ খেতে হয় নাকি আমার। তবে আমি এখন ওই লেভেলে উঠিনি, কিন্তু আমার কাছে এখনো মিহিদানার উপরে একটু বা গাজরের হালুয়ার উপরে একটু রাবড়ি সেটা একটু গরম হবে, ইট হ্যাজ টু বি ওয়ার্ম এন্ড নাইস। আর ওটা একা খেতে হয় বসে বসে, আশেপাশে কেউ না দেখতে পায় আমি কতটা। আচ্ছা, অন্যদের জন্য একটু ভাগ সরিয়ে রেখে একা খেতে হয়। এরকম ভাবে অনেক গল্প আড্ডা সবকিছুই চলবে, and Dr. Ram is also with us in terms of ওনার কাছ থেকে আমরা মাঝে মাঝে ইন্সপায়ারিং ওয়ার্ডস, মোটিভেশনাল মেথডস সবকিছু পাবো। আর মনটা একটু মেঘাচ্ছন্ন হলে তো আই নো ওয়্যার টু নক নাও, বিকজ মনটাতে যাই হোক মেঘ জমতে তো দেবো না, দরকার হলে বৃষ্টি পড়বে, বাট
সূর্য তো উঠতেই হবে। তো সবাই মিলে হই হই করে অনেক কিছু করবো। লেট মি ইনভাইট ইউ, আমরা কোনো একটা সময় একটা হাই টি করবো যেখানে একটু হেলথ ফুডও থাকবে, আবার রাবড়ি উইথ মিহিদানা Absolutely. ওটাও তাহলে আমি থাকবে। আছি, শুধু হেলথ ফুড থাকলে অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। This is how we like to do it. That's right. Hi, this is Amrita. I'm very happy to have joined this group Motivate 2021, and thank you Rupsha for inspiring me to join this group to lose weight. Yes, I definitely do believe that we must love ourselves first, which unfortunately we have not been able to. I became a mother 21 years ago, and ever since have not had the time to look after myself, and really did not have the determination to lose the weight that I should ideally have. But better late than never. I'm glad to have joined this group, and I take the pledge today to lose 21 kilos along with all of you. Yes, it's very important to love oneself, but because of so many other priorities in our life, we often forget to love ourselves. But today, I promise to love myself, which means I promise to lose weight, feel good, feel healthier, not complain about my knee pain anymore, and wear whatever I feel like wearing and do whatever I feel like doing. Wish you all a great and healthy weight loss journey. And thank you, Rupsha, once again for this wonderful program. যারা ইন্সপায়ারার হতে চাও বা মোটিভেটর হতে চাও, অবশ্যই একটা ফর্ম আছে এই ডিসক্রিপশনে, ক্লিক করতে হবে লিংকে, সেই ফর্মটা ফিল আপ করতে হবে। টুগেদার উই মাস্ট অ্যাচিভ আ কালেকটিভ গোল অফ লুজিং 2021 কিলোস দিস ইয়ার। আর ইন্সপায়ারার্স বা মোটিভেটার্স যারা আসবে আমাদের এই মোটিভেট 2021-এ, let me tell you, there will be surprises, prizes for the losers of the month. আমি জানি যে যার জায়গায় যে যার মতো করে ট্রাই করব, কিন্তু যদি একটা দল করা যায় একসাথে কিন্তু সবকিছু সম্ভব। হাসতে হাসতে মজা করতে করতে let's all pledge for a healthier tomorrow. Waiting for your registration. Yo, listen, it's going down just like this. This is how we like to do it. That's right. Yo, listen, it's going